হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে চাকরি সার্কুলারের যেই পদগুলো, সেই সমস্ত পদগুলো নিয়ে কথাবার্তা বলবে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সকলে আসলে মাইনাস করে যায়। সেই কারণে অনেক সার্কুলারেতে তারা অ্যাপ্লাই করতে পারে না এবং সেখানে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম। অর্থাৎ মিড রেঞ্জের যে চাকরিগুলো আছে অনেক অনেক সময় দেখা যায় যে 12তম হয়ে যায়, 12, 13, 12, 13, 14, 15। এই যে 3 গ্রেডের চাকরি, এই গ্রেডগুলোর চাকরির অধিকাংশ কিন্তু চাই হচ্ছে অধিকাংশই ম্যাক্সিমামই হচ্ছে বলে কম্পিউটার পারদর্শী থাকা লাগবে আপনাকে। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অর্থাৎ ইন্টারনেট অ্যাক্সেস, মেইল, এই সমস্ত অর্থাৎ কম্পিউটার কোর্স করা থাকা লাগবে। এবং হাতের স্পিড, অর্থাৎ বাংলাতে সব প্রতি মিনিটে ভালো একটা শব্দ লেখা লাগে, গতি বাংলা এবং ইংরেজিতে হাতের ভালো একটা গতি থাকা লাগে, টাইপিং স্পিড। এই জিনিসগুলো কিন্তু 12, 13, 14, 15তম গ্রেডের অধিকাংশ চাকরিতে কিন্তু এগুলো থাকে। এবং এখানে হয় কি, এখানে পদ সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে এবং ক্যান্ডিডেট সংখ্যা খুবই কম থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা অনার্স পড়ুয়া বা চাকরি অনার্স শেষ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই স্কিলটা না থাকার কারণে তারা কিন্তু ওই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারে না। সেক্ষেত্রে এখন আপনাদের কি করা উচিত, এই বিষয়টা ক্লিয়ার করি। যেহেতু অধিকাংশ সার্কুলারই দেখবেন এইখানে 2টা 3টা 4টা 5টা থেকেই থাকে পদ, অনেক বড় নিয়োগ, কিন্তু দেখা যায় যে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনাকে কী করা উচিত, এখন অ্যাপ্লাই করে রাখা উচিত। অ্যাপ্লাই করে রেখে, যেহেতু ওটা পরীক্ষা আহামরি ওরকমভাবে কঠিন হয় না, আপনারা যদি রেগুলার পড়াশোনা করেন তাহলে কিন্তু ওই অ্যান্সারগুলো দেওয়া যায়। কিন্তু আপনারা আটকাবেন তো পরবর্তী ধাপে। আপনার যদি সেই যোগ্যতাই না থাকে, অর্থাৎ একটা কম্পিউটার স্কিল যদি না থাকে, এবং যেখানে যে টেস্টগুলো ফিজিক্যাল টেস্ট হবে ওইখানে কিন্তু আপনি আটকে যাবেন। সেক্ষেত্রে আপনার যে কাজটা করা উচিত, আপনি অ্যাপ্লাই করে রাখা উচিত। যেহেতু পরীক্ষা ভালোটার টাইম নেই, আপনাকে এখন নির্দিষ্ট একটা কোর্সে ভর্তি হয়ে যাওয়া উচিত। বিশেষ করে টাইপিং স্পিডটা, বেসিক হচ্ছে টাইপিং স্পিড এবং কম্পিউটারের আনুষঙ্গিক মোটামুটি চালানো, আর একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল। এইগুলো যদি শিখে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সকল চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখান থেকে কিন্তু ভালো গ্রেডের, ইভেন প্রাইমারিতে 13তম গ্রেডের চাকরি, ইভেন 12তম গ্রেডের চাকরিও কিন্তু হচ্ছে ওইখানে আছে আর কি। বিশেষ করে এইখানে পদ সংখ্যা খুব বেশি থাকে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা খুবই কম থাকে। এক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সকলেই এই সুযোগটা কাজে লাগাবেন। তারপরে দেখবেন যে আপনারা যাতে অনার্স শেষ করার পর চাকরি পরীক্ষা দিলে মোটামুটি একটা ক্যারিয়ার গড়ে উঠতে পারেন এবং পরবর্তীতে ওইখানে থাকা অবস্থায় অন্যান্য বড় বড় চাকরির প্রিপারেশন নিয়ে সে আস্তে আস্তে ধাপে ধাপে উপরের দিকে ওঠেন। প্রথম দিকে কিন্তু আপনাকে এই কাজগুলো অবশ্যই করা লাগবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।